হ্যালো হাই ফ্রেন্ডস, আপনি যদি কোনো একটা বিজনেস করছেন, আপনার বিজনেসের জন্য লোনের প্রয়োজন হয় বা কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং করার প্রয়োজন হয়। আপনি যদি কোনো জায়গায় লোন নিতে যান বা কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য ব্যাংকে যান, তাহলে আপনাকে ব্যাংকের কর্তৃপক্ষ বলেন যে আপনার কাছে আধার উদ্যোগ সার্টিফিকেট আছে। যদি আপনার কাছে আধার উদ্যোগ মানে এমএসএমই সার্টিফিকেট না থাকে, আপনি নিজে বাড়িতে বসে আধার উদ্যোগ মানে এমএসএমই সার্টিফিকেট বানাতে পারবেন। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখায় যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আধার উদ্যোগ মানে এমএসএমই সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করবেন বা সার্টিফিকেট বানাবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন uddamregistration.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে এইরকম পেজ চলে আসবে। আমি এই পেজের লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এমএসএমই উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রেজিস্ট্রেশন হিয়ার, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন ফর নিউ এন্টারপ্রেনিউর হু আর নট রেজিস্টার ইট এমএসএমই, মানে আপনি যদি উদ্যম রেজিস্ট্রেশন আপনার করা না থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য বলা হচ্ছে। আপনি এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন, মানে আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। আপনার আধার কার্ডে যে মোবাইলটা লিঙ্ক থাকবে ওই নাম্বারে ওটিপি যাবে। তারপর এখানে 1 নম্বর কলমে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। এখানে আপনাকে আপনার আধার নাম্বার এন্টার করতে হবে। আমি যেমন আধার নাম্বার এন্টার করে দিচ্ছি। আধার নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে 2 নম্বর কলম দেখতে পাচ্ছেন, এখানে নেম অফ দ্য এন্টারপ্রেনিউর, মানে যার নামে আপনি আধার উদ্যোগ বানাচ্ছেন, এমএসএমই সার্টিফিকেট বানাচ্ছেন, ওনার নাম এখানে এন্টার করতে হবে। যদি আপনার হয়ে থাকে তো আপনার নাম আপনি এখানে এন্টার করবেন। যেমন আমি নামটি এন্টার করে দিচ্ছি। নাম এন্টার করে দেওয়ার পর আপনি এগুলোকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এই টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে, এখানে টিক দিয়ে দিতে হবে। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট জেনারেট ওটিপি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনাকে ওই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি কোড, এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। আপনার যে ফোনে ওটিপিটি যাবে ওই ফোন নাম্বারে লাস্ট 4 ডিজিট এখানে দেখাবে, আপনি এখানে ওটিপিটি এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেটের অপশান আছে, আপনি এই ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা সবুজ কালারের মেসেজ চলে আসবে, ইওর আধার সাকসেসফুলি ভেরিফাইড, মানে আপনার আধার কার্ড সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে 3 নম্বর কলমে দেখতে পাচ্ছেন টাইপ অফ অর্গানাইজেশন, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, আপনি এটাকে ভালো করে দেখতে পারবেন, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রপ্রাইটারশিপ, এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যেটা হবে আপনি ওটা এখানে চুজ করে নেবেন। তারপর আপনি এখানে 4 নম্বর কলমে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার, মানে আপনাকে আপনার প্যান নাম্বার, আপনি যিনার অ্যাপ্লিকেশন করছেন বা আপনার অ্যাপ্লিকেশন করছেন তাহলে আপনি আপনার এখানে প্যান নাম্বার এন্টার করে দেবেন। যেমন আমি প্যান নাম্বার এন্টার করে দিচ্ছি। প্যান নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন আর এইটাকে আপনি রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বক্স আছে, টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যান ভ্যালিডেট, আপনি এখানে ক্লিক করবেন। প্যান ভ্যালিডেট ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ইওর প্যান সাকসেসফুলি ভেরিফাইড, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশান আছে, আপনি এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশান ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ফাইল, মানে আপনি কি আইটিআর ফাইল করেন, যদি আপনি আইটিআর ফাইল করেন তাহলে ইয়েস করবেন, যদি না করেন এখানে নো করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ জিএসটি, মানে আপনার জিএসটি নাম্বার আছে, আপনার জিএসটি সার্টিফিকেট যদি আছে তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে এটাকেও নো করে দেবেন। তারপর আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে 5 নম্বর কলমে দেখতে পাচ্ছেন আপনার নাম এখানে দেখাবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর এখানে 6 নম্বর কলমে আপনি এখানে আপনার
ফোন নাম্বার এন্টার করে দেবেন। যেমন আমি একটা ফোন নাম্বার এন্টার করে দিচ্ছি। ফোন নাম্বার এন্টার করার পর আপনি এখানে 7 নম্বর কলমে দেখতে পাচ্ছেন ইমেল আইডি দেওয়ার অপশান আছে। আপনি একটা ভ্যালিড ইমেল আইডি এখানে এন্টার করে দেবেন। ইমেল আইডি এন্টার করার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আপনি এগুলোকে আপনাকে কিছু করতে হবে না, এটা অটোমেটিক থাকবে। এগুলোকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে 8 নম্বর কলমে দেখতে পাচ্ছেন সোশ্যাল ক্যাটাগরি, মানে আপনার কি ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করবেন। জেনারেল, এসসি, এসটি, ওবিসি, আপনার যেটা আছে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি 9 নম্বর কলমে দেখতে পাচ্ছেন জেন্ডার, মানে আপনার জেন্ডার কি আছে, মেল না ফিমেল না আদার্স, আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বর কলমে আপনি ডিজেবিলিটি মানে দিব্যাঙ্গ, মানে আপনি অক্ষম আছেন নাকি বা আপনার কোনো ডিজেবিলিটি আছে নাকি আপনি এখানে যদি আছে আপনি ইয়েস করবেন, না হলে আপনি এখানে নো করে দেবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর 11 নম্বর কলমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এন্টারপ্রেনিউর, মানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন, যদি আপনার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন তাহলে আপনি এখানে আপনার নামটি উল্লেখ করে দেবেন। যেমন আমি আপনার নামটি লিখে দিচ্ছি। নাম এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান্ট ইউনিট নেম, মানে আপনি যে নামে ব্যবসা করছেন বা যে নামে আপনি ব্যবসা শুরু করতে চান আপনাকে ওই নামটি এখানে এন্টার করতে হবে। আপনি এখানে আপনার যে নামে ব্যবসাটা হচ্ছে আপনি ওই নামটা এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি একটা নাম ইনপুট করে দিচ্ছি। নাম এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিট, আপনি এখানে অ্যাড ইউনিটে ক্লিক করে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে এরকম আপনার বিজনেসের নামটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনি স্ক্রল করে একটু হালকা নিচে চলে আসবেন। এখানে 12 নম্বর কলমে দেখতে পাচ্ছেন প্ল্যান্ট লোকেশন, মানে আপনি কোথায় বিজনেসটি করছেন আপনি ওটা এখানে আপনাকে পুরো ফিল করতে হবে। এখানে প্রথমে ইউনিট নেম, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি আপনার ব্যবসার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার, মানে আপনাকে এখানে আপনার ফ্ল্যাট বা ডোর বা ব্লক নাম্বার এখানে ইনপুট করতে হবে, আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য বিল্ডিং, মানে আপনি কোথায় বাস করেন, বিল্ডিং নেম, কোন বিল্ডিংয়ে আপনার ব্যবসা চলছে ওটা আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ বা টাউন, আপনি যদি গ্রামে বাস করেন তাহলে আপনি আপনার ভিলেজের নাম লিখবেন, আপনি যদি শহরে বাস করেন তাহলে এখানে আপনি টাউনের নাম লিখে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লক, মানে আপনার তহসিল কি আছে, মানে আপনার ব্লক অফিস কি আছে, আপনি এখানে আপনার ব্লক অফিস এখানে লিখে দেবেন। ব্লক অফিস লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট মানে রোড, আপনি আপনার ব্যবসাটি কোন রোডের কাছে আছে ওই রোডটা মেন রোডের নাম এখানে লিখতে হবে, আপনি এখানে লিখে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটি, আপনার সিটি কি আপনি এখানে সিটি চুজ করে নেবেন, আপনার সিটি লিখে দেবেন। সিটি লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিনকোড নাম্বার দেওয়ার অপশান আছে, আপনি এখানে পিনকোড নাম্বার দিয়ে দেবেন, আপনার কি পিনকোড আছে ওটা আপনি এখানে দিয়ে দেবেন। পিনকোড নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেট, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পুরো স্টেটের লিস্ট চলে আসবে, আপনার যে স্টেটটি আছে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশান আছে, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে আপনি ওই ডিস্ট্রিক্টের নামটি এখানে চুজ ডিস্ট্রিক্টে ক্লিক করে ড্রপ ডাউন বক্স থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্ল্যান্ট, আপনি এখানে অ্যাড প্ল্যান্টে ক্লিক করে প্ল্যান্ট অ্যাড করে নেবেন। প্ল্যান্ট অ্যাড করে নেওয়ার পর আপনার প্ল্যান্টটি এখানে অ্যাড হয়ে যাবে। আপনাকে এখানে পুরো প্ল্যান্ট আপনি যেটা ইনপুট করেছেন ওটা পুরো এখানে দেখাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বর কলম, আপনি যেখানে ব্যবসা করছেন মানে আপনার অফিসটা যেখানে আপনাকে ওই অফিস অ্যাড্রেসটা এখানে পুরো দিতে হবে, আপনি এখানে অফিস অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এখানে ব্লক দিয়ে দেবেন, ব্লক নাম্বার বা যেটা হয় আপনার ব্লকের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার বিল্ডিং, আপনি কোন বিল্ডিংয়ে বিজনেস করছেন ওটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনি ভিলেজে না টাউনে ব্যবসা করছেন ওটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লক, মানে আপনার ব্লকের নাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসের নাম লিখতে হবে এখানে, আপনি এখানে আপনার ব্লক যেটা হবে ওটা এখানে লিখে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রোড বা স্ট্রিট, মানে রাস্তার নাম এখানে লিখতে হবে। তারপর সিটি লিখতে হবে, আপনি যেখানে বিজনেস করছেন ওইখানকার সিটি আপনাকে এখানে লিখতে হবে, আপনি এখানে লিখে দেবেন। সিটি লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বারের অপশান আছে, এখানে আপনি আপনার যেখানে ব্যবসা করছেন ওইখানে আপনি ওইখানকার পিন নাম্বারটা এখানে লিখে দেবেন, মানে আপনার অফিস অ্যাড্রেসটা যেখানে আছে ওই অ্যাড্রেসের পিন নাম্বার এখানে ইনপুট করে দেবেন। পিন নাম্বার এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেট, মানে আপনি যে স্টেটে বসবাস করেন যেখানে ব্যবসা করছেন ওই স্টেটটা আপনি
ড্রপ ডাউন বক্স থেকে ক্লিক করে ওই স্টেটটা আপনি এখানে চুজ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশান আছে, আপনি এখানে চুজ ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড লংগিটিউড, আপনাকে এখানে আপনার ল্যাটিটিউড লংগিটিউড চুজ করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ল্যাটিটিউড লংগিটিউড, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম পেজ চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা ম্যাপ ওপেন হয়ে যাবে। আপনি যেখানে ব্যবসা করছেন ওইখানকার ম্যাপ এখানে পয়েন্ট করতে হবে, আপনি এখানে পয়েন্ট করে দেবেন। পয়েন্ট করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটি পয়েন্ট হয়ে গেল। করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকের অপশান আছে, আপনি এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার ল্যাটিটিউড লংগিটিউড চলে আসবে, আপনি এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে 14 নম্বর কলমে দেখতে পাচ্ছেন, এটাকে দেখে নেবেন। দেখে এখানে যদি আছে আপনি ইয়েস করে দেবেন, নাহলে এখানে না করে দেবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে 15 নম্বর কলমে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ এন্টারপ্রেনিউর, এখানে কবে থেকে আপনি ব্যবসা করছেন ওটা এখানে আপনাকে দিতে হবে। আপনি যবে থেকে ব্যবসা শুরু করেছেন ওই ব্যবসার ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কমিটি, মানে আপনার ব্যবসার কমিটি আছে হ্যাঁ কি না, এখানে আপনি যদি আছে এখানে ইয়েস করে দেবেন, যদি না থাকে এখানে নো করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ দ্য কমিটি, মানে আপনি যে ব্যবসা শুরু করেছেন কবে কমিটিটা গঠন হয়েছে ওটা আপনাকে এখান থেকে দিতে হবে, আপনি ক্যালেন্ডার থেকে ওটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে 16 নম্বর কলমে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস, এখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। আপনার কি ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কের নাম এখানে আপনি ইনপুট করে দেবেন। ব্যাঙ্কের নাম দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড, আপনাকে এখানে ব্যাঙ্কের আপনার যে ব্যাঙ্কের নামটা লিখেছেন ওই ব্যাঙ্কের আইএফএসসি কোড এখানে ইনপুট করতে হবে, আপনি এখানে আইএফএসসি কোড ইনপুট করে দেবেন। আইএফএসসি কোড এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 17 নম্বর কলম আছে মেজর অ্যাক্টিভিটি ইউনিট, মানে আপনি কি সার্ভিস দেন বা আপনি ম্যানুফ্যাকচার করেন নাকি ওটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। যদি আপনি ম্যানুফ্যাকচারিং করেন তাহলে ম্যানুফ্যাকচারিং চুজ করবেন, যদি আপনি সার্ভিস দেন তাহলে আপনি এখানে সার্ভিস চুজ করে নেবেন। তারপর আপনি 17 নম্বর 17(1)-এ দেখতে পাচ্ছেন মেজর অ্যাক্টিভিটি সার্ভিস, মানে মেজর অ্যাক্টিভিটি মানে ওর ছোট কি অ্যাক্টিভিটি করেন এখানে আপনি সিলেক্ট করে নেবেন। নন ট্রেডিং, আপনি যদি ট্রেডিং করেন তাহলে আপনি এখানে নন ট্রেডিংয়ে চুজ করবেন, যদি নন ট্রেডিং করেন তাহলে নন ট্রেডিংয়ে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 18 নম্বর কলম আছে এনআইসি কোড চুজ করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ এনআইসি কোড, আপনি এখানে এনআইসি কোড সার্চ করবেন। মানে আপনি যে ব্যবসাটা করছেন ওই ব্যবসার নাম, যেমন ফুড দিয়ে বা যে কোনো আপনি হোটেল রেস্টুরেন্ট যেটা আছে আপনি ওটা সার্চ করবেন, অটোমেটিক এগুলো চলে আসবে। যেমন আমি সার্চ করে নিচ্ছি, এখানে আপনার এনআইসি কোড চলে আসবে, আপনি এটা এখান থেকে ভালো করে দেখে আপনি আপনার যেটা এনআইসি কোড হবে ওটা এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এনআইসি 2 ডিজিট কোড, মানে আপনাকে এখানে ড্রপডাউন বক্স থেকে এগুলোকে আপনাকে চুজ করে নিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এনআইসি 4 ডিজিট কোড, আপনি এখানে 4 ডিজিট কোড এখানে দেখে নেবেন। তারপর 5 ডিজিট কোডও এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাক্টিভিটি, মানে আপনি এইগুলোকে ভালো করে দেখে এখানে অ্যাক্টিভিটিটাকে এইগুলোকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আপনার কাছে এরকম চলে আসবে, আপনাকে এখানে দেখাবে অ্যাক্টিভিটি আপনি কি করেন, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে 19 নম্বর কলমে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পারসন এমপ্লয়ি, মানে আপনি যে ব্যবসা করছেন আপনার ওই ব্যবসায় কতজন কাজ করে, মেল কতজন আছে, ফিমেল কতজন আছে, টোটাল কতজন আছে এখানে আপনাকে লিখতে হবে। আপনার যদি মেল থাকে তাহলে কজন মেল কাজ করেন এখানে আপনি লিখে দেবেন, ফিমেল কজন কাজ করেন এখানে আপনি লিখে দেবেন। তারপর যদি আদার্স আছে তাহলে আদার্স এখানে লিখে দেবেন, যদি না থাকে তাহলে আপনি এখানে 0 লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার কাছে এখানে আপনার টোটাল দেখাবে। টোটাল দেখানোর পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনাকে এখানে আপনার ব্যবসায় কত ইনভেস্ট করেছেন বা কত লাভ লস হয়েছে ওগুলো এখানে দিতে হবে।
যেমন আমি একটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে 21 নম্বর কলমে দেখতে পাচ্ছেন টার্নওভার, মানে আপনার ব্যবসার টোটাল টার্নওভার কত হয়েছে আপনাকে এগুলো এখানে দিতে হবে। এখানে আপনি আপনার টোটাল টার্নওভার কত হয়েছে আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি একটু হালকা করে নিচে স্ক্রল করে চলে আসবেন। চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 22 নম্বর কলমে আপনি যদি জেম পোর্টালে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। এখানে এগুলোকে ভালো করে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর যেটা আপনার ইয়েস হবে আপনি এখানে ইয়েস করে দেবেন। যেমন এনসিএস পোর্টালে যদি হয় তাহলে আপনি ইয়েস করে দেবেন। এগুলোকে দেখে ইয়েস নো করে দেবেন। করে দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার ডিস্ট্রিক্ট এখানে দেখাবে। দেখানোর পর আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশনকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট গেট ফাইনাল ওটিপি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, আর ইউ শিওর। আপনার যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ওকে করবেন, যদি ভুল থাকে তাহলে আপনি এখানে ক্যান্সেল করে এগুলোকে ভালো করে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এগুলোকে ভালো করে আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট গেট ফাইনাল ওটিপি, আপনি এখানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি কোড, আপনাকে এখানে ওটিপি এন্টার করতে হবে। আপনি এখানে ওটিপি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে। ক্যাপচারটা দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। আপনি এই ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে রিড করে যদি কারেক্ট থাকে তাহলে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, এটাকে কপি করে নেবেন। কপি করে আপনি এখানে ওকের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টের অপশান আছে, প্রিন্ট সার্টিফিকেট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ওই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। তারপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনি ওই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি এখানে চুজ ওটিপি অপশানে ক্লিক করে আপনি এখানে ওটিপি কোথায় নেবেন ওটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এটাকে দেখে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটি ওই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি কোড, এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর ভ্যালিডেট অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি প্রিন্ট করে নেবেন। আপনার কাছে পুরো সার্টিফিকেটটি শো করবে, আপনি এই সার্টিফিকেটটি প্রিন্ট করে নেবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।